আসসালামু আলাইকুম। এই আমার কচু ক্ষেতের থেকে কিছু কচু ওই ফুল বের হয়ে গেছে, ওইটি ভেঙে দেবো। ঠিক আছে, ওইটি ভেঙে দেবো। ভেঙে না দিলে পরে ওই কয়দিন পরে ওইটি আবার পচে যায়, এই জন্য এটি ভেঙে দিতে হবে। এই দেখেন, এটা এই যে কিরকম ফুল বার হয়েছে, দেখছেন? দুইটা ফুল বার হয়েছে। এই জন্য এটি ভেঙে দিলাম, যাতে ওই যে কচুটার মাথা আছে ওই কচুটা সুন্দর মতো বড় হয়। এরকম অনেকগুলোই হয়েছে, আমরা এগুলো ভেঙে দেবো। কারণ ক্ষেতের পরিচর্যা না করলে ক্ষেতের সবজি ভালো হবে না। যে কোনো ক্ষেত বানাবি, এই যে আমার নিজের ক্ষেত, আমি নিজে পরিচর্যা করি। এই দেখেন, এই যে ফুল, প্রত্যেকটা ডগায় একটা দুইটা করে ফুল বেরোইছে। আর ফুল বেরোইছে হলো কোন জায়গা, ওই যেটা কচু গাছের বয়স বেশি হয়ে গেছে সেইটা এরকম ফুল বেরোইছে। আর এখানে লতিও হয়, অনেক সুন্দর লতি হয়। লতি 3 দিন 4 দিন পর পরে তুলি, খুব ভালো মানের লতি, গলা ধরে না। এটা খুব সুন্দর লতি হয়। এই যে আর একটা ডগা, শীতে দুটি মাথার দিয়ে একটা ফুল বেরোইছে, এটি ভেঙে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ফুল দেখছেন, এই যে ফুল। তাই এরকম ক্ষেত আপনারা করবেন, ঠিক আছে, পরিচর্যা করবেন। আর সবচেয়ে ভালো হয় সব প্রকারের সবজি লাগাবেন, শুধু কচু না। ভেন্ডি লাগাবেন, কচু লাগাবেন, লাউ লাগাবেন, চাল কুমড়ো লাগাবেন, পুঁই শাক, যত প্রকারের আইটেম আছে সব লাগাবেন। জায়গা একটু ফাঁকা থাকলে বাগ বাগ করে লাগাই দেবেন। আপনার বেচার দরকার নেই, আপনার নিজের খাওয়াটা চললেও তো ওই যে টাকাটা সেভ হচ্ছে, এটি তো বাড়ছে। আসসালামু আলাইকুম।